আমি আমার জন্মের পরেই প্রথম কোনো কালী পুজো পুরোপুরি হতে দেখলাম এবং সেটা আমাদের বাড়িতেই হয়েছিল। আর আমাদের বাড়িতেও এটা আমি প্রথম কোনো কালী পুজো হতে দেখলাম, মানে এই 24-25 বছর বয়সে প্রথমবার আমি দেখলাম যে আমাদের বাড়িতে কালী পুজো হচ্ছে এবং পুরো পুজোটাও কীভাবে কী হয় সেটা দেখলাম। আর কি কি ভোগের প্রসাদ ছিল সব তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করব। তো এটা ছিল আমার এক দাদার মানত পুজো, মানে দাদাটা মানত করা ছিল, তো সেটাই সেই পুজোটাই হচ্ছিল কালী পুজো। আর সত্যি বলতে আমাদের বাড়িতে যে প্রথমবার কোনো কালী পুজো হলো। আর এখানে মা, পাড়ার সব কাকি মামিরা সবাই দেখো নতুন শাড়ি পরে যাচ্ছে এখন ঠাকুর বরণ করতে, মানে ঠাকুর আনতে বেসিক্যালি। তো দুটো শাড়ি কম পরেছিল, আমি আমার মার্কেটে গিয়ে দুটো শাড়ি নিয়ে এলাম। বাড়ি এসে দেখছি এখানে আমার বড় জেঠি ঠাকুরের ভোগের প্রসাদ রান্না করছে। এই প্রসাদ কিন্তু টোটালি আলাদা রান্না করতে হয়, মানে তুমি মানুষকে যেগুলো খেতে দেবে আর এই প্রসাদ টোটালি আলাদা জায়গায় রান্না করতে হয়। তো ওটা আলাদা জায়গায় জেঠি রান্না করছিল। আর দেখলাম এখানে সবাই ঠাকুর নিয়ে, মানে বৌদি, মা, কাকি সবাই ঠাকুর নিয়ে দেখতে চলে এসছে। আর এখানে এখন ঠাকুর বরণ করে নেবে হচ্ছে আমার জেঠি আর হচ্ছে জেঠু। তো যেটা একদম প্রথমেই তোমাদের বলছিলাম যে আমি আমার এত বছর বয়সে প্রথমবার কোনো কালী পুজো পুরোপুরি নিজের চোখে হতে দেখলাম, একদমই ঠিক বলেছি। পাড়াতে অনেক কালী পুজো হয় এবং অনেক পাড়ার অনেক বাড়িতেও কালী পুজো আমি খেতে গেছি, কিন্তু সত্যি বলছি আজ পর্যন্ত কোনোদিন আমি পুরো পুজো হওয়াটা দেখিনি, যে কীভাবে কালী পুজো পুরোপুরি হয়। এবং পাড়াতেও কখনো আমি দেখি না, কারণ অনেক রাত্রে পুজো হয়। আর আজ পর্যন্ত সত্যি কথা বলতে আমি কখনো কালী পুজোর উপবাসও থাকিনি। আমার খুব ভয় লাগে, যেহেতু শুনেছি কালী ঠাকুর ভীষণ রাগী ঠাকুর হয়, কিছু একটু ভুল হলেই সমস্যা হতে পারে। তো ওই জন্য কোনোদিনও আমি কালী পুজো আজ পর্যন্ত উপোস থেকে করিনি সেভাবে, মানে ভয় লাগে আর কি। তো এটাই আমাদের বাড়িতে যে পুজোটা হয়েছিল, এই পুজোর যে মানে সময়টা ছিল সেটা সন্ধ্যার দিকে ছিল বলে পুরোটা দেখতে পেরেছিলাম, যদিও এটা অনেক রাত্রে হলেও দেখতাম যেহেতু বাড়ির পুজোই ছিল। আর এখানে দেখো জেঠি এখন মানে নাচতে নাচতে বরণ করে নিচ্ছে, যেটা আর কি ফাস্ট ফরওয়ার্ডে বলে হয়তো দেখতে একটু স্পিড লাগছে। তো এই বরণের পরে হচ্ছে সবাই মিলে, মানে সবাই ঠিক নয়, দাদা মানে বড়দা ছোটদা দুজনে ধরে এইভাবে ঠাকুরকে ঘরে নিয়ে যায়। বা দেখো আমাদের যে কালী ঠাকুরটা আনা হয়েছিল বাড়িতে সেটা কিন্তু শ্যামা কালী, মানে একটা হয় হচ্ছে কালো কালারের যে কালী ঠাকুরের গায়ের রংটা হয়, আর একটা হয় এরকম নীল বর্ণের। তো নীল বর্ণের ঠাকুরটাই আনা হয়েছিল। এটা একটা পিসি আমাদের বলেছিল যে এই ঠাকুরটাই তোরা নিয়ে আসিস, তো এটাই এনেছিল। আর এখানে ঠাকুরকে এখন বসানো হলো, মানে ঠাকুরের জন্য যে জায়গাটা করা হয়েছিল মণ্ডপটা আর কি, সেখানে বসানো হয়েছে। এবার শুরু হবে হচ্ছে আস্তে আস্তে পুজোর জোগাড়পত্র করবে, মানে কী দিয়ে কী লাগে। সবাই বাড়িতে সবাই উপোস ছিল, আমরা তো যারা ছোটো ছিলাম তারা ছিলাম না, আমরা শুধু দেখছিলাম যে কীভাবে কী করে। আর সেই মুভমেন্টগুলোকেই আমি ক্যাপচার করে রেখেছিলাম। আর এখানে দেখছি রান্না হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছিল, অনেক কিছুই হচ্ছিলো। মেনুটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। বাবা সেই রান্না বান্নার ওখানে দেখাশোনা করছিল, যেহেতু পাড়ার অনেকেরই ইনভাইট ছিল, মানে প্রায় 250 জন লোকের মতন ইনভাইট ছিল। আর এখানে এখন সন্ধ্যার থেকে রাতের দিকে প্রায় হয়ে গেছে, সবাই পুজোতে বসেও পড়েছে। আর আমরা সবাই এরকম সামনে বসে বসে পুজোটা দেখছি। কিছুদিন আগে যে বৌদির বেবি শাওয়ারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এটা হচ্ছে সেই বৌদিরই মানে বরের আর কি মানত পুজো, মানে দাদার মানত পুজো ছিল আর কি ছোটদার। তো দেখো এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি সবাই তো দেখতেই পাচ্ছ সব কিছু রেডি হয়ে গেছে, ঠাকুরের ভোগ টোক থালা সাজানো সব কিছু কমপ্লিট। এখন পুজোও শুরু হয়ে যাবে। তো পাড়ার সব লোকজনও মোটামুটি আসতে শুরু করে দিয়েছে। আর এখানে এখন ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছিল, মানে মাথায় করে। এটা বড়দা প্রথমে দিল, তারপর ছোটদা দেবে, তারপরে গুরু পুজো করা হয়েছিল, যেটা ক্লিপটা না আমার কাছে নেই, নেওয়া হয়নি আর কি। তো এইসবের পরেই সবাই পুজোতে বসে পড়েছে। দেখো এখানে পুরোহিত মশাই চলে এসছে এবং পুজোও শুরু হয়ে গেছে। আর এখানে দেখো পাড়ার সব লোকজন এরকম সামনে চেয়ারে বসে বসে পুজোটা দেখছিল, মানে এইভাবে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল যে একদিকে পুজো আর একদিকে লোকজন বসে থাকবে। আর এদিকে দেখো খাবার দাবার অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, মানে যেখানে পুজো হচ্ছে ঠিক তার সামনের দিকেই একটুখানি দূরত্ব রেখে খাবার দেওয়া শুরু হয়েছে। খাবারের মেনু ছিল হচ্ছে গোবিন্দভোগের খিচুড়ি ছিল, ছিল হচ্ছে তোমাদের ঘ্যাট ছিল একটা, আর ছিল হচ্ছে পায়েস ছিল, আর এবং বেগুনিও ছিল। খিচুড়িটা দুর্দান্ত খেতে হয়েছিল। আর এখানে খেয়ে উঠে দেখতে দেখছি পুজো শেষ হয়ে গেছে। এখন বৌদিরা এখানে পাড়ার সব বৌদি মামিরা সবাই আরতি করে নিচ্ছিল আর কি, ঠাকুরকে যেভাবে করা হয়। তো এখানেই ছিল হচ্ছে আমাদের ভিডিওটা। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তা সবাই ভালো থেকো।